সব ভেজাল এক মশলাতেই শেষ। তৈরি করে ফেললাম সব থেকে সহজভাবে শাহি গরম মশলা অথবা মাংসের মশলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। সব থেকে সহজভাবে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গরম মশলা। সামনে আমাদের কোরবান, তো কোরবানে আসলে আমরা অনেকটাই কিন্তু বিপদে পড়ে যাই, বিশেষ করে বাটাবাটি ঝামেলা। আমি মনে করি যে এই মশলাটা যদি তৈরি করে রাখি, আমার মনে হয় আর কোনো বাটাবাটি ঝামেলা আমাদের একদমই থাকবে না। এখানে আমি বিভিন্ন ধরনের মশলা নিয়ে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমি আসলে নামটা আর নাই বললাম, কেননা আপনারা কিন্তু প্রত্যেকে কিন্তু এই মশলার নামগুলো জানেন। আর এখানে এটা হচ্ছে যে কি এলাচ, কালো এলাচ। এখানে আমি দু রকমের এলাচ ইউজ করেছি, দু রকমের গোলমরিচ ইউজ করেছি, শাহি জিরা ইউজ করেছি, আবার গোলমরিচ ইউজ করেছি, জিরা ইউজ করেছি, ধনিয়া ইউজ করেছি। প্রিয় ভিউয়ার্স, এখানে জয়শ্রী, জয়ফল, লাল মরিচ, মানে যত মশলা আছে আমি চেষ্টা করেছি সব মশলাগুলো একসাথে তুলে ধরতে। সো ভিউয়ার্স, এখানে আমি তেজপাতা নিয়েছি, আর এই তেজপাতাগুলোকে আমি এখন কেটে নেব। আর এখানে এগুলো কাবাব চিনি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন, মশলাকে যদি লোভনীয় করতে হয়, মাংসকে লোভনীয় করতে হলে এখানে অবশ্যই কিন্তু কাবাব চিনিটা একটু হলেও আপনারা ইউজ করবেন। এটা পুরো মশলার স্মেলটাই কিন্তু পরিবর্তন করে দেয়। যত মশলা দেন না কেন, আমি মনে করব যে কাবাব চিনিটা যদি আপনারা অল্প একটু ইউজ করেন, তাহলে আপনার মশলাটা কিন্তু একদমই স্মেলটা একেবারেই পরিবর্তন করে দেবে গরম মশলার। সো ভিউয়ার্স, এখন এই মশলাগুলোকে আমি মোটামুটি চেষ্টা করেছি যে সবগুলো মশলা ইউজ করতে। তো এখন আমি সবগুলোকে একসাথে হাত দিয়ে মেখে নেব। চেষ্টা করবেন একটু হাত দিয়ে মেখে নিতে। আর ভিউয়ার্স, মশলাটা যখন আমরা চুলে দেব, একটা কথা বলবো, হাই হিটে কিন্তু এই মশলাগুলোকে ভাজতে যাবেন না, একদমই লো হিটে কিন্তু এই মশলাটি ভাজলে এটা পোড়া যাবে না। আসলে মশলা যদি পোড়া যায় তাহলে কিন্তু কালারটা কিন্তু একদমই সুন্দর আসে না, খুবই বাজে একটা কালার আসে। আবার দেখা যাচ্ছে আমরা যদি মাংসের মধ্যে দিই তাহলে কিন্তু একটা তিতো তিতো ভাব আসে। তাই আপনারা চেষ্টা করবেন খুবই লো হিটে রেখে একদম এইভাবে সমস্ত মশলাগুলোকে তেলে নিতে। আর একেবারে কিন্তু লো হিটে রাখতে চেষ্টা করবেন। আসলে একটু সময় ধরে যদি, একটু পরিশ্রম করে যদি আমরা একটা মশলা তৈরি করি, আমি মনে করব একদম মাংসের স্বাদকে একেবারে পরিবর্তন করে দেবে। আর কোনো মশলা কিন্তু আমাদের আলাদা করে বাটাবাটি করার একদমই দরকার নেই, যেহেতু এক ঝামেলাতে সব সমস্যায় সমাধান। সো ভিউয়ার্স, দেখুন আমি কিন্তু একদমই চুলার আঁচটা লো হিটে রেখে আর খুব আলতোভাবে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখতে, কেননা এখানে কিন্তু অনেক রকমের মানে মশলা আছে। কিছু মশলা নরম, কিছু মশলা শক্ত। আর এই শক্ত মশলাগুলোকে আমরা যেহেতু একসাথে মিক্স করেছি, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কিন্তু একদমই লো হিটে রেখে তারপর এটাকে কিন্তু গরম ভাপ দিতে। আর যখন এটা লো হিটে রাখবেন, দেখবেন যে জিরা ধনিয়া, যে জিরাগুলো এখানে কিন্তু দু রকমের জিরা আছে। সো এই জিরাগুলো দেখুন আমার কিন্তু একদমই একটা জিরাও কিন্তু আমার পুড়েনি। তো দেখুন এখানে কিন্তু হালকা একটা কালার এসেছে। সো আমার এখানে কিন্তু আরও অনেকটাই কালার আসবে, আপনারা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আবারও বলবো, আপনারা অবশ্যই কিন্তু লো হিটে রেখে এরকম একটা লোভনীয় মশলা আপনারা তৈরি করে নেবেন। আর চেষ্টা করবেন যেন কোনো মশলা পুড়ে না যায়, পুড়ে গেলে আসলে একদমই ভালো লাগবে না। আর এখানে আমি যে লং নিয়েছি ভিউয়ার্স, আরেকটা বলি, আর এই লংয়ের যে একটা ফুল থাকে সেটা কিন্তু আপনারা ফেলে দিবেন, কেননা লংয়ের ফুলটা দিলে কি অনেক সময় তিতো তিতো ভাব আসে। তো দেখুন ভিউয়ার্স, আমি অল্প হিটে কিন্তু চেষ্টা করেছি এগুলোকে মুচমুচে করে নিতে। তো মোটামুটি কিন্তু আমার এই মশলাগুলো কিন্তু অনেকটাই কিন্তু মুচমুচে ভাব হয়েছে। বাট এখানে আপনারা খেয়াল করবেন যে একটা মশলা কিন্তু আমার পুড়ে যায়নি। আমি খুব মানে চেষ্টা করেছি যে অল্প আছে সময় ধরে এগুলোকে নেড়ে চেড়ে নিতে। আর এইগুলো এইভাবে আমি যখন এটা পারফেক্টলি হয়ে যাবে, তারপর এটাকে কিন্তু আমি একেবারে ঠান্ডা করে নেব। চেষ্টা করবেন এটা একেবারে ঠান্ডা করে নিতে। তো ভিউয়ার্স, দেখুন আমার মশলাটি কিন্তু পারফেক্টলি হয়ে গেছে, এটা আর হওয়ার কিন্তু একদমই দরকার নেই। আমি অলরেডি কিন্তু হাত দিয়ে কিন্তু ঠিকভাবে ধরতে পারতেছি না। আর দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। আর এটাকে এখন আমি অফ ক্যামেরা ভিউয়ার্স আমি একেবারে ঠান্ডা করে নেব। চেষ্টা করবেন আপনারা এটাকে একদমই ঠান্ডা করে নিতে। আর ঠান্ডা করে নিলে কি সমস্ত মশলাগুলো কিন্তু ভিউয়ার্স একদমই মুচমুচে ভাব এসে যাবে। অনেক সময় আমরা মনে করি যে না এখনও মুচমুচ হয়নি, চুলার মধ্যে আমরা রেখে দিচ্ছি, তখন দেখবেন যে ভিউয়ার্স এখানে অনেক মশলা কিন্তু তিতো তিতো ভাব হয়ে যাবে। তাই চেষ্টা করবেন নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে, তারপরে কিন্তু এটা একেবারে মুচমুচে হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমি কিন্তু এখন এটাকে একদম ঠান্ডা করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার মশলাগুলো কিন্তু ফাইনালি একেবারে ঠান্ডা। আপনারা দেখুন আমি কিন্তু এখন একেবারে কিন্তু হাতের সাহায্যে ঝরঝরা ভাব করে কিন্তু আমি ধরতে পারতেছি।
আমি আপনাদের কিন্তু ভেঙে দেখাচ্ছি, দেখুন প্রত্যেকটা মানে মশলাগুলো কিন্তু ভাঙ্গা যাচ্ছে। সো এখন আমি এগুলোকে ব্লান্ডার করে নেবো, আর আমি একসাথে কিন্তু মশলাগুলোকে ব্লান্ডার করতে যাব না, কেননা একসাথে ব্লান্ডার করতে গেলে কি এটা ব্লান্ডার হবে না, কিছু শক্ত থেকে যাবে। কেননা এখানে দেখুন কিছু দেখা যায় যে দারচিনি, বিশেষ করে দারচিনি এবং এই দারচিনিটা কিন্তু অনেকটাই কিন্তু শক্ত থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি অল্প অল্প করে নিই তাহলে কিন্তু একসাথে কিন্তু এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু মিক্স করতে পারবো, না হলে কিন্তু দারচিনিটা কিন্তু ভালোভাবে মিক্স হবে না। সো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু অলরেডি ফাইনালি কিছু আমি ব্লান্ডার করে নিলাম, আর আমি দেখুন এইটা আমার কিন্তু একেবারে কিন্তু গুঁড়া গুঁড়া হয়ে গেছে। এখানে কিন্তু আপনার দলা দলা ভাব বা শক্ত কোনো কিছু নেই, যেহেতু আমি অল্প করে নিয়েছি আর চেষ্টা করেছি যে এটাকে ঠান্ডা করে মুসমুসে ভাব করে নিতে। আর দেখুন এটা কতটা মিহি হয়ে গেছে। তো অফ ক্যামেরা ভিউয়ার্স আমি এখন সবগুলো মশলা একসাথে আমি ব্লান্ডার করে নেব। তো এই দেখুন অল্প অল্প করে কিন্তু আমার সব মশলা কিন্তু ব্লান্ডার করা শেষ। মাশাল্লাহ অনেকগুলো কিন্তু মানে মশলা হয়ে গেল। ঈদের ঝামেলাটা কিন্তু একদিনে কিন্তু শেষ করে ফেললাম। আপনারাও কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে এরকম একটা মশলা তৈরি করে রাখবেন, তাহলে কি ঈদের সময় কিন্তু আমাদের কিন্তু একদমই ঝামেলা পড়তে হবে না। জাস্ট আদা রসুন সাথে এই মশলা দিয়েই কিন্তু আমরা জমজমাট কিন্তু ঈদের মাংস রান্না করে সবাইকে নিয়ে আনন্দে খেতে পারবো। সো ভিউয়ার্স আমার কিন্তু মশলাটা আমি এখন চামচ দিয়ে আপনাদের দেখাচ্ছি যে এটা কত সুন্দর এবং কতটা গ্রান হয়ে গুঁড়ো গুঁড়া হয়েছে। আর আসলে আপনাদের যদি মানে সরাসরি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারছি যে এটা কতটাই স্মেল, আমার পুরো ঘরটাই মনে হয় যেন মোহমোহ হয়ে গেছে। কেননা এখানে আমি কিন্তু যে একটাই বললেন যে কাবাব চিনি, যে কাবাব চিনি ওটা কিন্তু আমি ইউজ করেছি। তা আপনারা চেষ্টা করবেন কাবাব চিনিটা কিন্তু অল্প হলে ইউজ করতে, যদি এটা বেশি দাম তারপরে কিন্তু অল্প একটু ইউজ করবেন, তাহলেই মানে পুরো মশলাটার মানে গ্রানটাই আপনাদের পরিবর্তন করে দেবে, মাংসের স্বাদকে তুলে দেবে অতুলনীয়। সো ভিউয়ার্স এখন আমি একটা কাচের বয়াম নিয়েছি। আসলে যে কোনো মশলা আমরা যদি কাচের বয়ামে রাখি তাহলে কিন্তু এটা পারফেক্টলি ভালো থাকে অনেক দিন। আর এই মশলাটা যেহেতু দীর্ঘদিনের জন্য আমরা তৈরি করে রাখবো, সেক্ষেত্রে চেষ্টা করবেন কাচের একটা বয়াম আপনারা ইউজ করতে। সো ভিউয়ার্স ফাইনালি কিন্তু আমি কাচের বয়ামটা ফুরিয়ে ফেললাম, এইভাবে কিন্তু আমি রেখে দেবো। সো আমার মশলাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চেষ্টা করব পরবর্তীতে আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যেতে। আল্লাহ হাফেজ।